আরেকটা উদাহরণ দিই। আমরা আগের কালে হারিকেন ধরাইতাম গ্রামের মধ্যে, এখনকার মানুষ চিনবে না। এই জেনারেশনে বললাম ভাই হারিকেন চিনবো না, ঠিক না? সন্ধ্যাবেলা হইলে হারিকেনের চিমটি ভাগ কইরা পরে ভিতরে নেতার মধ্যে আগুন ধরাইয়া জ্বালাইতো, ঠিক না? আমরা পাইছি, আমাদের জেনারেশন আমরা এগুলো দেখছি। এখনকার জেনারেশন যারা আসবে না, এরা এগুলো চিনবে না। তো হারিকেন যখন জ্বালানো হইতো তখন দেখতাম যে হারিকেনের চতুর্পাশ দিয়া বিভিন্ন পোকা, যেগুলো সারাদিন দেখি নাই, রাতের বেলা বিভিন্ন পোকা এসে উড়াউড়ি করতো, ঠিক না? এই পোকাটার চেষ্টাই ছিল ভিতরে প্রবেশ করা, ঠিক না বলবি? এই পোকাটা ভাবতো এটা ভিতরে যে একটা চিকচিক করতেছে, চিকচিক করতেছে, ওটার নাম কি বলেন না, জোরে বলেন। ভিতরে চিকচিক করতেছে, এটার নাম কি? তো পোকাটা ভাবতো এটা ভিতরে যে সুন্দর দেখা যায়, এটার ভিতরে জানি কি আছে, এটা ভিতরে ঢুকলেই আমি সফল। কিন্তু বাস্তবতা এটার ভিতরে যেটা ঢুকছে, এর বাদে যে ঢুকছে শেষ, ঢুকা মাত্রই শেষ। ঠিক দুনিয়ার চাকচিক্যে যে পড়ে গেছে, যেভাবে দুনিয়ার চাকচিক্যের মধ্যেই বুঝি আমার সফলতা, দুনিয়ার এই সৌন্দর্য, এটাই বুঝি আমার সব। রব বলেন বাল তুসিরুনা হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়র। তুমি মনে করতেছো এই দুনিয়া তোমার জন্য উত্তম না, আখিরাতু খায়র, তোমার জন্য আখিরাত উত্তম। বলেন না সুবহানাল্লাহ। এই দুনিয়ার চাকচিক্যের পিছনে যিনি পড়ে গেছেন সে ধ্বংস হয়ে গেছে। তাই বলে কি আমাদের দুনিয়াদারি করতে হবে না? নিষেধ। দুনিয়াদারি করাও আল্লাহর হুকুম, আখিরাতের কাজ করাও কার হুকুম? তবে আপনি সমুদ্র পাড়ি দিবেন নৌকা দিয়ে, লঞ্চ দিয়ে, স্টিমার দিয়ে, পানি ছাড়া নৌকা চলবে? পানিও থাকতে হবে, নৌকাও থাকতে হবে, ঠিক কিনা? শুধু পানি থাকলে ওপার যাওয়া যাবে না, আর পানি না থাকলে নৌকা দিয়ে চলাও যাবে না। তো পানি তো নৌকা পানি দিয়া পানি দিব ঠিকই, কিন্তু নৌকার ভিতরে যেন পানি না ঢুকে, ঠিক কিনা? যেই নৌকার ভিতরে, যেই লঞ্চের ভিতরে পানি চলে এসেছে, সেটা কি ঠিক আছে না বরবাদ? বরবাদ, জীবন শেষ। ঠিক দুনিয়াদারি করো, অন্তরের মধ্যে দুনিয়াকে ঢুকানো যাবে না। যদি অন্তরে দুনিয়াই ঢুকে যায়, ওই অন্তর শেষ, ওই অন্তর নষ্ট হয়ে গেছে, ওটা ফাসাদ হয়ে গেছে, ওটা ধ্বংস হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুন বলি আমিন।